হ্যালো এভরিওয়ান, আমি অমিত কুমার রায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএম সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ডিপ আইডি এবং ক্লাস সম্বন্ধে। তো চলুন শুরু করি। ডিপ আইডি অ্যান্ড ক্লাস। আজকের আলোচনার বিষয়ে আমরা শিখব ডিপ কি, ডিপ কেন ব্যবহার করব, ডিপ কোথায় ব্যবহার করব, আইডি কি এবং এর ব্যবহার, ক্লাস কি এবং এর ব্যবহার এবং একটি প্র্যাকটিক্যাল। ডিপ কি? ডিপ হলো একটি ব্লক এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্টে এটি কন্টেনার হিসেবে কাজ করে। এর ব্যবহারটি অনেকটি এরকম: ডিপ দিয়ে শুরু করতে হয় এবং ডিপ দিয়ে শেষ করতে হয়। ভিতরে আমাদের কন্টেন্ট থাকবে। ডিপ আমরা কেন ব্যবহার করব? আমাদের এইচটিএমএল পেজের ভিতরে অনেক ছোট ছোট কন্টেন্ট থাকে, যে কন্টেন্টগুলোকে আমাদের অ্যাড করতে গেলে বা আমাদের লেআউটকে সুন্দর করে সাজাতে গেলে আমাদের ছোট ছোট অনেক সেকশনে ভাগ করা লাগে। তো সেই সব সেকশনগুলোকে আনার জন্যই আমরা ডিপ ব্যবহার করি, যেখানে ছোট ছোট কন্টেন্ট এবং ছোট ছোট ইমেজ, টেক্সট বা যে কোনো ভিডিও, যে কোনো অডিও, এই ধরনের কন্টেন্টগুলোকে সুন্দর করে সাজাবার জন্য আমরা ডিপ ব্যবহার করি। ডিপ কোথায় ব্যবহার করব আমরা? এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এইচটিএমএল এর স্যাম্পল পেজ লেআউট, যেখানে আমরা হেডিং দেখতে পাচ্ছি, একটি মেনু দেখতে পাচ্ছি, কিছু টেক্সট, কিছু সাইড বার, কিছু লিঙ্ক, ইমেজ এবং একটি ফুটার টেক্সট। তো এই যে লেআউটটা আমরা দেখতে পাচ্ছি, এই লেআউটগুলোকে সুন্দর করে আনার জন্যে আমরা আসলে ডিপ ব্যবহার করি, যেখানে আমাদের হেডিং HTML5 টিউটোরিয়াল স্যাম্পল, এটি একটি হেডিং ট্যাগ, এটি একটি ডিবের ভিতরে যাবে এবং মেনুটি একটি ডিবের ভিতরে যেতে পারে, হেডিংটি একটি ডিবের মধ্যে যেতে পারে, কন্টেন্টগুলো একটি ডিবের মধ্যে যেতে পারে যেখানে প্যারাগ্রাফ আছে, ইমেজটি একটি ডিবের ভিতরে যেতে পারে এবং সাইড বারটি একটি ডিবের ভিতরে যেতে পারে, ফুটার টেক্সট একটি ডিবের মধ্যে যেতে পারে। এই যে ছোট ছোট অংশে আমরা ভাগ করছি, এই ছোট ছোট অংশে ভাগ করার জন্যই আমরা আসলে ডিপটা ইউজ করি। আইডি কি? আইডি হলো একটি ইউনিক এলিমেন্ট, যেটি এইচটিএমএল এর বিভিন্ন কন্টেন্টকে তার আইডেন্টিটি রিপ্রেজেন্ট করতে ব্যবহার করা হয়। প্রতিটি আইডির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। যেমন যদি আমরা উদাহরণ ধরি, যে একটি ক্লাসের ভিতরে অনেকগুলো শিক্ষার্থী থাকে যাদের প্রত্যেকের এক একটি রোল নাম্বার। এই রোল নাম্বারগুলোকে আসলে আইডেন্টিটি প্রকাশ করা হয় তার জন্য, যে সে যে একজন ইউনিক একজন স্টুডেন্ট। যেমন ধরেন আমাদের একজন স্টুডেন্টের রোল নাম্বার টোটাল ক্লাসের ভিতরে একজনেরই থাকে। তো এই যে ব্যাপারটা, সেইটা বোঝাতেই আমরা আসলে আইডিটা ইউজ করি। এখানে আইডি ব্যবহার করতে গেলে এভাবে ব্যবহার করতে হয় যে ডিপ আইডি দিয়ে তাদের আইডিটা লিখতে হয়। অ্যাট্রিবিউট হচ্ছে আইডির ভিতরে আমাদের একটি আইডি দিতে হয়। সেই অনুযায়ী যদি সিএসএস এ আমরা স্টাইল করতে চাই, সেক্ষেত্রে হ্যাশ দিয়ে টেস্ট আইডি, যেটা আমরা উল্লেখ করেছি আইডিটা, সেটিকেও অ্যাড করা হয়। ক্লাস কি এবং এর ব্যবহার? ক্লাস হলো একটি ব্লক এলিমেন্ট যার মধ্যে অনেকগুলো HTML এলিমেন্ট থাকে। অর্থাৎ আমরা দেখেছি আমাদের স্যাম্পল যে আমরা পেজটি দেখেছি, তার ভিতরে অনেকগুলো কন্টেন্ট আছে। তো এই কন্টেন্ট গুলাকে ছোট ছোট কন্টেন্ট আকারে প্রকাশ করার জন্য আমরা আসলে ক্লাস ইউজ করি। ক্লাস আসলে আমরা যদি উদাহরণস্বরূপ আমরা যদি ক্লাস বলে থাকি, যে একটি ক্লাসের ভিতরে অনেকগুলো এলিমেন্ট থাকে, যেমন আমরা যদি একটি আম গাছ হিসাবে আমরা একটি কল্পনা করি, যে একটা আম গাছের মধ্যে কি কি থাকে। একটা আম গাছের মধ্যে থাকে তার ডালপালা থাকে, তার পাতা থাকে, তার আম থাকে। তো এখানে গাছের এই যে এলিমেন্ট গুলো, পাতা, আম বা ডালপালা, এগুলি হচ্ছে তার এলিমেন্ট। এবং টোটাল এই পাতা বা ফল বা তার ডালপালাটা কোন গাছের, সেটি হচ্ছে আম গাছ যদি আমরা ধরি, তো আম গাছটি হচ্ছে ক্লাস, বাকিগুলো সব হচ্ছে আমাদের এলিমেন্ট। তো সেইভাবে আমাদের ক্লাসটা বিবেচনা করা হয়, যে ক্লাস আসলে আমাদের মেইন প্যারেন্ট যে সিস্টেমটা, প্যারেন্ট যে এলিমেন্টটা, সেটি হচ্ছে আমাদের ক্লাস। আর ক্লাস যদি ডিক্লেয়ার করতে হয়, তো ক্লাস ডিক্লেয়ার করতে হয় এভাবে, যে ডিপ ক্লাস ইকুয়াল টু দেন ক্লাসের নামটা দিয়ে ডিপটি শেষ করতে হয়। এবং ক্লাসে যদি সিএসএস দিয়ে এটিকে হ্যান্ডেল করতে হয়, স্টাইলিং করতে হয়, তখন সেক্ষেত্রে আমাদের ডট সেই ক্লাসের নেমটি উল্লেখ করে
ব্র্যাকেট দিয়ে শেষ করে তার ভিতরে আমাদের সিএসএস এর কন্টেন্টগুলোকে, স্টাইলের কন্টেন্টগুলোকে অ্যাড করলে আমাদের ক্লাসটা রিপ্রেজেন্ট করা যায়। এবার চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল ব্যবহার দেখে আসি। আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করলাম প্র্যাকটিক্যাল নামে। দেন এখানে আমরা একটি টেস্ট ডকুমেন্ট নিচ্ছি, যেখানে index.html নামে আমরা একটি HTML পেজ তৈরি করব। এখানে আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখছি। HTML দিয়ে শুরু করলাম, HTML দিয়ে শেষ করলাম। এখন আমরা হেড ট্যাগটি লিখছি। হেড ট্যাগের ভিতরে আমাদের টাইটেলটি যাবে। আমরা টাইটেলের নাম দেব হচ্ছে এখানে, আম, যেহেতু ডিভ নিয়ে আমরা করছি, একটি প্র্যাকটিক্যাল দেখছি, তো সেখানে আমরা টাইটেলের নাম দেব এখানে ডিভ, এবং আইডি এবং ক্লাস নিয়ে যেহেতু আমরা ভিডিও টিউটোরিয়ালটাতে দেখছি, তো সেখানে আইডি এবং ক্লাস অ্যাড করছি। এটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতন যে কোনো একটি পেজ টাইটেল আপনারা দিতে পারেন। তো এখানে আমরা বডি ট্যাগটি ইউজ করলাম, বডি শুরু করলাম এবং বডি শেষ করছি আমরা। তো এবার আমরা যেটি লিখব সেটি হচ্ছে, আমরা একটি ডিভ এলিমেন্ট দিব। আমরা এখানে স্টাইলটি এই HTML এর ভিতরেই একটি ব্লকের মধ্যে করছি, এই জন্য আমরা হেডের ভিতরে HTML এর জন্য স্টাইল ইউজ করলাম, স্টাইল ট্যাগ ইউজ করলাম, স্টাইল দিয়ে শুরু করলাম এবং স্টাইল দিয়ে শেষ করলাম। এই যে আমরা এখন আমাদের যে ডিভটি দিয়েছি, ডিভ যে ডিভের কাজটা করব, সেই ডিভের কাজটির জন্য আমরা ডিভ ট্যাগটি ইউজ করলাম। তো এখানে একটি হেডিং ইউজ করলাম, হেডিং ট্যাগ, যেখানে আমরা আমাদের হেডিংটি অ্যাড করব। তো এখানে আমরা হেডিং অ্যাড করলাম লোগো। তো আমরা এখানে আউটপুট দেখে আসি। এখানে আমরা একটি স্টাইল অ্যাড করলাম। স্টাইল অ্যাড করার জন্য ডিভ দিয়ে ব্র্যাকেট শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এখানে তার ভিতরে লিখলাম বর্ডার বর্ডার দিয়ে আমরা লিখলাম হচ্ছে অন পিক্সেল সলিড রেড। অন পিক্সেল সলিড রেড মানে হচ্ছে এখানে প্রথমে থাকে হচ্ছে কত পিক্সেলের ওয়াইড আপনার বর্ডার দিবেন, সেই ওয়াইডটা দেওয়া থাকে, যেমন তার প্রস্থটা কত হবে বর্ডারের। 1 পিক্সেল, 2 পিক্সেল, 10 পিক্সেল, আপনি যত বেশি দিবেন সেরকম মোটা আকারে শো করবে। আপনি যত মানে পিক্সেল কমাবেন, ইউনিটটি যত কমাবেন তত সেই অনুযায়ী কমবে। সলিড বলতে গেলে হচ্ছে আমাদের এটি সলিড হবে না ডটেড হবে, কেমন হবে সেইটা বোঝানোর জন্য আমরা আসলে এটি ইউজ করি সলিড, যেখানে আর কোনো ডট বা অন্য কোনো কিছু থাকবে না, সরাসরি সলিড টাইপের একটি বর্ডার হবে। এবং রেড আমাদের কালার, এখানে আপনারা কালার কোড ইউজ করতে পারেন। তো এবার আমরা আইডি দিয়ে যদি দেখি যে এটা, আউটপুটটা তো দেখতেই পাচ্ছি আমরা, আইডি দিয়ে যদি আমরা দেখি যে এটি কেমন দেখায়, তো এখানে আইডি ইউজ করলাম হেডিং। তো হেডিং আইডি ইউজ করার জন্য আমাদের যদি স্টাইল অ্যাড করতে হয়, হ্যাশ দিয়ে এই হেডিংয়ের আইডিটাকে রিপ্রেজেন্ট করে, যে সিএসএস এ যে বা স্টাইলে আইডি দেখতে গেলে হ্যাশ দিয়ে ইউজ করা লাগে। এবং আমরা যদি ক্লাস ইউজ করি সেক্ষেত্রে ক্লাসটা হবে হচ্ছে, ক্লাস ইউজ করতে গেলে আমাদের ডট দিয়ে ক্লাসটা রিপ্রেজেন্ট করতে হবে। তো দেখেন আমাদের স্টাইলটি কিন্তু একই রকমেরই আছে, আমাদের আউটপুটটি একই রকমেরই আছে। তো যার জন্যে আমরা বোঝাতে পারলাম যে আপনাদের ক্লাস এবং আইডির টোটাল ব্যবহারটি বোঝাতে পেরেছি আমরা, যে ক্লাস আইডি কি করে ইউজ করা হয়। তো এখানে আমরা আরেকটি ক্লাস ইউজ করি, সেখানে আমরা নাম দেব হচ্ছে এখানে মেনু। আমরা দেখেছি, গত ভিডিওতে দেখেছি আমাদের মেনুর ব্যবহার, মেনু
বলতে গেলে লিস্টের ব্যবহার। তো আমরা এখানে একটি লিস্ট অ্যাড করব, ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট অ্যাড করব, যার জন্য আমরা ইউএল ট্যাগটি ইউজ করলাম। ইউএল ট্যাগের সাথে আমরা ইউএল ট্যাগটি শেষ করলাম, ইউএল ট্যাগ স্টার্ট করলাম এবং শেষ করলাম। এলআই এর মাধ্যমে একটি আনঅর্ডার লিস্টের এলিমেন্ট অ্যাড করছি, লিস্ট আইটেম যেটি আমরা অ্যাড করছি, এবং অ্যাঙ্কর টেক্সটেও আমরা আগের ভিডিওতে দেখেছি অ্যাঙ্কর টেক্সট কী জিনিস, অ্যাঙ্কর টেক্সট কীভাবে ইউজ করতে হয়। তো লিঙ্ক ট্যাগটি কী করে ইউজ করতে হয় দেখেছি। তো এখানে আমি একটি লিঙ্ক ট্যাগ ইউজ করলাম। এখানে লিঙ্ক ট্যাগের জন্য আমরা মেনুতে যেভাবে থাকে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সেরকমভাবে আমরা 3টা মেনু আইটেম নেব। এখানে আমরা অ্যাবাউট নিলাম। সেমভাবে আমরা কন্ট্যাক্ট নামে একটি আইটেম নেব, কন্ট্যাক্ট। তো দেন আমাদের এই টোটাল জিনিসটা আসলে কেমন আসে সেটিকে আমরা এখন মেনুর একটি বর্ডার দিই। এখানে যেহেতু রেড দিয়েছি, এখানে গ্রিন একটি বর্ডার দেই। এখানে ক্লাস দিয়েছি যখন, তখন একটি আইডি একটিকে আইডি হিসাবে রিপ্রেজেন্ট করি, তাহলে জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে উপরেরটি আইডি এবং নিচেরটি ক্লাস হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি। এখন আমরা যদি এখানে 10 পিক্সেল করে বর্ডার দেই, তাহলে আপনারা বুঝবেন যে আমাদের আসলে বর্ডারটা কিভাবে আসছে। তো এখানে দেখেন লোগোর রেড বর্ডার এবং মেনুর যে গ্রিন বর্ডার সেটি দেখা যাচ্ছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।